কোরআন সুন্নাহর বিধান মতো যদি চলে তাহলে কি সিনেমা হল বন্ধ হবে? না না না, সিনেমা হল বন্ধ হবে না। যেমন আমি যদি এই দেশে সরকার থাকতাম, সিনেমা হল বন্ধ করতাম না তো। সিনেমা হল চালু থাকবে, টিভি চালু থাকবে, তারপরে ইউটিউব চালু থাকবে। ইউটিউবে ওই যে মেয়েরা কাপড় অর্ধেক থুয়ে অর্ধেক পরে যে নাচ, ওটারে বন্ধ করে দিতাম। যা ভালো সেটা চালু রাখতাম। সিনেমা চালু থাকবে, যা ভালো সেটাই দেখবে। কত সুন্দর গল্প কাহিনী আছে ইসলামী লাইনে, এগুলো দেখবে, দেখে ইসলামী চেতনাবোধ হবে। আমি বন্ধ করবো কেন এটা? এই যে কত গান বাজনা হয়, আমি কখনই বন্ধ করতাম না এটা। গান বাজনার কথা হয়, আর রাত বের গান গাজা, গানই তো গাইবে নাকি আর কি। তাদেরকে দাওয়াতের ব্যবস্থা করতাম, দাওয়াত ও তাবলীগের ব্যবস্থা করতাম। গান গাওয়ার মাধ্যমে যারা কোরআন সুন্নাহর বিধানকে বিকৃত করে, কর পাশায় বদ দিতে পারে না, কায় শরীফের নানানটা কর শুরু করে দেয়, এটা তো ইসলামের কোনো বিধান না। আপনি সমাজকে কলুষিত করে মানুষকে শিরিক বেদাত শিখবেন, এটা তো হইতে পারে না। আপনি গান গান, গান তো আব্দুল আলিমও গাইছে, গান তো রথীন্দ্রনাথও গাইছে, গান তো হেমন্ত গাইছে, মান্না দে গাইছে, আশা ভোসলে গাইছে, অনুপ জটলা গাইছে, তারপরে ওই আপনার কি জানি কয়, ইন্ডিয়ার কত বড় বড় শিল্পী গাইছে, আমাদের দেশের মাল্লা গেছে, তোমাখান গাইছে। কত মানুষ শুধু গান গায়। হুজুর সাথে মারামারি বাজছে, আমার সাথে মারামারি বাজছে। আপনি গান গাওয়ার স্টেজ ওইটা, আপনি হাদিস এটা অমুক অমুক জায়গায়, এটা কোরআন রায়ত, এটা অমুক নবী এটা করছে, এখানে কবে গেছে আপনারে? আপনি কি বলা না? তবে আবুল তাবুল কথা আপনার সমাধান শিখিয়ে দেবেন, এটা এরকম ধরনের কথা। এটা এগুলো বলার জন্য তো কোনো হয় নাই। আপনার পূজা করতেছেন, ডোলবাজান পূজা করেন, যাদের ধর্ম পূজা করবে তারা ঠাকুর বানাইতেছে, আর 200 ঠাকুর বানান। আমরা দাওয়াত দিতেছি, ইসলামের দাওয়াতে যারা দীক্ষিত হচ্ছে তারা হচ্ছে। পূজা করবেন, পূজার আসলে আপনি একেবারে গীতা নিয়ে কোরআন নিয়ে আপনার বিদ্রোবাত্ম হ্যানত্যান করবেন, আপনার তো সাইড দেওয়া যাবে না। এটা আমরা আমাদের ধর্ম না কটাক্ষ করেন চান, ইসলাম তো আপনাদের ধর্ম না কটাক্ষ করে না। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান মিন গায়রি ইলমিন। আল্লাহ পাক বলেন যে সাবধান, যারা মুশরিক, যারা আমি আল্লাহ ছাড়াও কাউকে উপাসনা করে, তাদেরকে গালি দিও না, গালমন্দ করো না। কোরআন শরীফের মধ্যে আছে এটা। তাহলে তারাও কিন্তু অজ্ঞাত বশত আমি আল্লাহরও গালি দিবে। ইসলাম কত সুন্দর! এটা তো সামাজিকতার একটা, অন্যান্য ধর্মের একটা স্বাধীনতা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আপনার ঠাকুর এমন, আপনার ঠাকুর যেগুলা বেড়ে রয়েছে, আপনার হলো গণেশমুখ হ্যানত্যান, এগুলো নিয়ে তো আমরা আলোচনা করি না, উচিত না। এটা বলবো কেন? আপনাকে আমি দিনের দাওয়াত দিতে পারি, আসেন আমাদের ধর্মের আলাপ আলোচনা। দিনের দাওয়াত দিয়ে কত হিন্দু তো মুসলমান হয়েছে, তাদের ধর্মকর্ম নিয়ে আমরা ঠাট্টা বিটুপ দরকার কি আছে? ছোটকালে আমরা না বুঝ অবস্থায় কিছু কিছু কইছি, আমার দরবারের মধ্যে ঠাকুর ঠুকুর ডুবাইতো, তাই হিন্দু কিছু পোলাও টোলাও আছে, আমি তাও কেমন দরবারে যে রাত দিয়ে বানাস, হের পাশার মধ্যে খুঁড়া দুঃখতে করে পানির মধ্যে ডুবাস, হাই দেখি গরু উঠে থেকে পারো না সম্মান করে। তুমি কই লইব, আমাকে নিয়ম আছে, আমার জব নিয়ম, মাটি দিয়ে বানো, তার খুঁটা দুঃখতে করে আবার গান আবার হেটারে পারি, আবার এটা কে বানাইছো সম্মান করছো, ওটা বাইতে থুয়ে দাও। ছোটকালে যখন বুঝি না তখন গহন কি আর কই নাকি, তার কই না, তার কই না। এটা যাই হোক আর কি। তো ইসলাম অন্য ধর্মের স্বাধীনতা দিছে, আমরা সেটা বলি। কিন্তু আপনি মুসলমান হয়ে কোরআন হাদিস শিখবে, যা আলেম ওলাম আছে তাদের সূরা ফাতিহা ঠিক মতো পারাবার না, আপনি ইসলাম নিয়ে কথাবার্তা কয়ে অনুষ্ঠানের মধ্যে আবার কিসের গান গাইতেছেন আপনি? কিনা গান গাওয়ার দরকার, গান উল্টাপাল্টা কাজ করেন কেন? আজ পর্যন্ত তো লালন ফকিরের বিরুদ্ধে কেউ তো হুজুরা মিছিল করে জানাই কে। সে তো কত বাউল শিল্পী ছিল, কত মানুষ আছে, কত কনসার্ট হচ্ছে গানের, ওখানে কেউ কিছু করছে? কিন্তু ইসলাম নে, কোরআন নে, হাদিস শিব নে, আমল তাবল কয়ে একটা উল্টাপাল্টা হ্যানত্যান করে মাইনছিরি শিখাবেন, হ্যানত্যান করবেন, এটা আপনার করতে বলছে কি? এটা কাজেই সমাজে যাত্রা গান চলবে, অসুবিধা নাই, যাত্রা গান চলবে, কবি গান চলবে, বৈঠকি গান চলবে, তারপরে বাউল শিল্পীরা গান গাবে, সমস্যা নাই কোনো। সিনেমা হল আছে, ও সিনেমা হল, তারা দেখে, সিনেমা দেয়, তারপরে মানুষের ড্যান্স দিতেছে। তাদেরকে দাওয়াত ও তাবলীগের কাজ ইসলাম করছে। দাওয়াত দেন,
ইমানের দাওয়াত দেন, জিকিরের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, দাওয়াত ও তাবলীগের কাজ করে, দেশটা সুন্দর এবং ভালো হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, আমাকে ভয় করো, আমি তোমার অভাব অনটন যা আছে সব আমি সেরে দেব। সুবহানাল্লাহ।